তাই হলে গিয়ে বাড়ির পাশে পাঁচটা ছোট বাড়ির পাশে পাশে তাই হলে গিয়ে বাড়ির পাশে মাঝে মাঝে মারা ধরা করতো, মাঝে মাঝে আমাদের বাড়ি চলে আসতো, আবার আবার চলে যেত। মেয়ের বয়স কত? মেয়ের হচ্ছে 17 প্লাস। 17 প্লাস। তাহলে কি এর মধ্যে বিয়ে, ওরা কি বিয়ে করলো না আপনারা দিলেন? ও জোর করেই করেছে। সেক্ষেত্রে আপনারা বারণ করেননি? শান্তিপুর বাগাসরা গয়েশপুর হালদার পাড়ায় 17 বছর বয়সী সায়নিকা সান্যাল নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে এটা আত্মহত্যা বলার চেষ্টা করছে। মৃতের বাপের বাড়িরা জানাচ্ছেন সায়নিকাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। প্রায় 1 বছর আগে ভালোবেসে প্রতিবেশী যুবক অর্জুন চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সায়নিকা। স্বামী অর্জুন ও শ্বশুর গৌরাঙ্গ চৌধুরী পেশায় মৎস্যজীবী, কিন্তু বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে প্রায় পারিবারিক অশান্তি লেগেই থাকে। একাধিকবার সায়নিকা বাপের বাড়ি ফিরে এসেছিল এবং মাঝে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবারই শ্বশুর বাড়ির লোকজন তাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যায়। মৃতার মাসি রবি সরকার জানান, ঘটনায় রাতে একটি শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে ফেরার পর আনুমানিক রাত 12টা নাগাদ সায়নিকা অসুস্থ হয়ে পড়ে। শ্বশুর বাড়ির লোকেদের দাবি বোতল পরিষ্কার করার আয়রন পাউডার খেয়ে ফেলেছে সায়নিকা। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় ডাক্তার এবং পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর সায়নিকার মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ির লোকজনরা জানায়, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাপের বাড়ির লোকজনের বক্তব্য, বোতল পরিষ্কার করার পাউডার খেলে নাক মুখ দিয়ে রক্ত বের হয়, অতিরিক্ত বমি হওয়ার এটি বিষক্রিয়া নয়, বরং শারীরিক নির্যাতন এবং শ্বাসরোধ করেই খুনের চেষ্টা। ইতিমধ্যে সায়নিকার পরিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মূলত ঘটনা বলতে, এখন ওরা প্রেম করে বিয়ে করে 1 বছর আগে। এবার প্রায় প্রেম টেম করতো। এবার ওর জন্য মানে মেয়ের মা নিয়ে চলে এসেছিল, 3-4 বার পালিয়ে গেছিলো। পালিয়ে যাওয়ার পর যাই হোক 4 বার এবার নিয়ে এসে আবার পালিয়ে গেছে। এবার প্রায় রাগ হচ্ছে গিয়ে নাকি এরকম মারধর করে, মাঝে মাঝে নাকি কড়া দড়ি দেয়, ঠিক আছে, অশান্তি হয়। এবার 6-7টা বাড়ির পর এবার মেয়ে আবার মাঝখানে নাকি চলে এসেছিল। আসার পর শাখা শুধু পুরো মুছে দিয়েছে। মুছে দেওয়ার পর তারপরে নাকি 7-8 দিন পর শ্বশুর নাকি এসছে মেয়েকে নেওয়ার জন্য। গতকাল কি মারধর করা হয়েছে বলে মনে হচ্ছে? এবার কালকে রাতে মেরেছে কিনা রাতে ওরা নাকি দিনে মানে শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিল। ওই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া আসার পর রাত 9টায় বাড়ি ঢোকে। 10টার মধ্যেই কাহিনীটা হয়। হওয়ার পর 10টার পর থেকে মানে মেয়ের মার বাড়িতে কারো বাড়িতে আশেপাশে লোক জানে না যে মারা গেছে। কালকে মারা গেছে, আজকে সকাল 9টায় ফোন করে যে আপনার মেয়ে মারা গেছে। আচ্ছা, কালকে যখন হাসপাতালে নিয়ে আসা কিচ্ছু বলে না? পাশের বাড়ির লোকও জানে না। আপনারা আজকে গেছিলেন ওনাদের বাড়ি? হ্যাঁ, ওই বাড়ি থেকে মেয়েকে নিয়ে মারা গেছে ডাইরেক্ট। আর ছেলের বাড়িতে কেউ নেই। ছেলের জেঠি, ছেলের ঠাকুমা এরা রয়েছে, কান্নাকাটি করছে। বাবা মা পালিয়েছে? বাবা মা নাকি এই জলদারে আছে, কল্যাণীতে আছে। আর জামাই ওখানেই আছে। আচ্ছা, আপনারা কি মনে করছেন? আমরা চাইছি এটা পুরো মার্ডার, ছেলে শাস্তি হোক। কি দিয়ে মেরেছে বলে মনে হচ্ছে? আমরা কিছুই জানি না। যে হয় গলায় পা দিয়েছে, না রক্ত মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, পায়খানা পড়তে মানে হয়ে গেছে। এটা মার্ডার। কি নাম যে মারা গেছে? মেয়ের নাম হচ্ছে সায়নিকা। আর বয়স? নয়নিকা। নয়নিকা কি? নয়নিকা সায়ন্ডে। আচ্ছা, আর যে যে জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম অর্জুন চৌধুরী। মেয়ে পড়াশোনা কতদূর করেছিল? ও কি রানিং পড়তেই তখন? হ্যাঁ, পড়তে এটা করেছে। আচ্ছা, আপনার নাম? রবি সরকার। আপনি কে হন? আমি মেয়ের মাসি। আচ্ছা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখান থেকে রাত বাড়ি আসে রাত্রি 8:30 নাগাদ। আসার পরে ওরা রাত 9টা নাগাদ মেয়েটা অসুস্থ হয়ে যায়। মনে হয় আমাদের মনে হচ্ছে যে ওনাকে গলায় পা দিয়ে মেরে ফেলেছে। মারার পরে যখন দেখেছে যে তো বেকায়দা হয়ে গেছে, তখন ওনারা কী করেছে, আয়রন পাউডার ওর গালে ঢেলে দিয়েছে। কিন্তু আয়রন পাউডার খালি তো মরে না, দাঁড়া পায়খানা করে ফেলেছে। ডাক্তারে বললো যে পায়খানা বাথরুম করে ফেলেছে, ডাক্তারে বললো। তারপরে বলার পরে আমি এখন দুপুরবেলা ছেলের মাকে জিজ্ঞেস করছি, আচ্ছা দিদি, আপনাদের বাড়ি যে আমাদের মেয়েটা আছে কেন মারা গেল, কিভাবে মারা গেল? বললো কাল রাত 9টার সময় ও আয়রন পাউডার খেয়েছে, আয়রন পাউডার। আমি বলছি আয়রন পাউডার খেয়ে তো মানুষ মারা যায় না, কি করে খেলো আয়রন পাউডার? তোমরা কোথায় ছিলে? বলছে আমরা ছিলাম, আমরা খেয়াল করিনি। তা তুমি খেয়াল করবে না কেন? তোমার ঘরের বউ, তুমি খেয়াল করবে না? নিশ্চয়ই তোমরা গলায় পা দিয়ে মেরে দিয়েছো। আয়রন পাউডার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ মরে না।
তা সঙ্গে সঙ্গে বিষ খালি তো মানুষ মরে না, আবার অ্যাসিড খালি মানুষ 10 বছর বেঁচে থাকে, আর আয়রন পাউডার খেয়ে সাথে সাথে কীভাবে মারা গেল এটার কৈফিয়ত তোমাদের দিতে হবে। আর ওই আয়রন পাউডার আমি কিনে নিয়ে আসবো, তোমাকে আমি খাইয়ে পরীক্ষা করব কত তাড়াতাড়ি পায়খানা করতে পারো আর কত তাড়াতাড়ি তোমার মুখ দিয়ে রক্ত ওঠে। এইগুলো আমি বলেছি, তুমি ফোন কাটবে না। কেন আমাদের মেয়ে যতক্ষণ ওরম বিপদ হয়েছে তাহলে তার মাকে কেন জানাওনি, কেন তোমরা জানাওনি? আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না। অত্যাচার করতো, মারধর করতো। বিয়ে হয়েছিল কিভাবে? ওরা প্রেম করে করেছিল। বয়স কত ছিল তখন? তখন 17 রানিং চলছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এক বছর। তারপরে 16 বছর তখন বিয়ে হয়েছিল। হ্যাঁ, তাহলে আপনাদের পরিবার থেকে তখন বারণ হ্যাঁ, আমরা বারবার নিয়ে আসছে, বারবার চলে গিয়েছে, আবার চলে গেছে। ওর জন্য রাগ করে আনা হয়। এবারে ছেলের বাড়ি থেকে শোনা যেত, এরা বলতো আমরা জোর করে কি করে নিয়ে আসবো, ছেলেটা ডাকাত মতন আমাদের হয়তো কেটু ছেলের নাম থাকবে। কি? ছেলের নামটা কি? অর্জুন চৌধুরী। হ্যাঁ, আর কি করে ও? ও বাইরে কাজ করে, আবার বাড়ি আসে, কিছু বললে মারধর করে। মেয়েটা একদিন গলায়ও দড়ি দিয়েছে। এবার আমরা তো বাইরে থাকি, এখন আমরা, আপনাদের কি মনে হচ্ছে মেরে ফেলেছে? আমার ইচ্ছা আছে মরে ফেলে। আয়রন পাউডার খালি মানুষ মরে কি জানো আজকাল? ওই দায়। মেয়েকে কি আগেও বিরক্ত করতো বা উত্ত্যক্ত করতো? হ্যাঁ, মাঝে মাঝেই করতো। কি নাম ছেলের নাম কি? ছেলের নাম অর্জুন চৌধুরী। আপনাদের ওখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি। হ্যাঁ, তো ও কি করলো, কি হলো? মাঝে মাঝে মারা ধরা করতো, মাঝে মাঝে আমাদের বাড়ি চলে আসতো, আবার আবার চলে যেত। মেয়ের বয়স কত? মেয়ের হচ্ছে 17 প্লাস। 17 প্লাস। তাহলে কি এর মধ্যে বিয়ে, ওরা কি বিয়ে করলো না আপনারা দিলেন? ও জোর করেই করেছে। সেক্ষেত্রে আপনারা বারণ করেননি? আমরা বারণ করেছি, এ আজ মেনেই নিইনি। আমরা মেনে নিইনি। তো ও কি জোর করে রাখতো? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছিলেন সেই সময় মেয়ে যখন মিটিং হলো? একা মানুষ। তা আজকে কি শুনলেন, মানে মেয়ের দুর্ঘটনা কখন শুনলেন প্রথম? সকাল 8:30টার সময় ফোন করেছে। সকাল আর হয়েছে কখন ঘটনাটা? কালকে রাত্রিরে হয়েছে, আমাদের জানাই। কি হয়েছে বলে আপনারা মনে করছেন? ওকে মেরে ফেলেছে ওকে। আর বলছে কি? বলছে বোতল পরিষ্কার করে ওষুধ খেয়েছে, ওকে মেরে ফেলেছে গলা। আপনারা কমপ্লেন করবেন তো, লিখিত অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, জানাবো। কি নাম ওই ছেলেটির নাম কি? অর্জুন চৌধুরী। বাবার নাম? গৌরাঙ্গ চৌধুরী। ঠিক আছে, আপনি কি আমার মায়ের মা? কি নাম, আপনার নাম কি? গঙ্গা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।